আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। ঈদের তৃতীয় দিন বাবার বাড়িতে বেড়াতে এসেছি, আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাড়ির সবাই মিলে ঘুরতে। বেশি দূরে যাব না, কাছে আর কি একটা জায়গা আছে, ওইখানে আর কি একটু ঘুরতে যাব। আর আকাশটা দেখেন কি পরিমাণ মেঘলা করেছে, জানি না কত দূর ঘুরতে পারবো, দেখি বৃষ্টি আমাদের ঘুরতে দেয় কি না। আর অলরেডি আমরা এসেও পড়েছি প্রায়। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার ভাই, মা, বোন আর আমার 2 মেয়ে। ওই যে আমরা রওনা হয়ে গেছি, প্রায় চলে এসেছি, কাছেই ছিল জায়গাটা। ফাইনালি সেই হচ্ছে আমাদের ঘোরার জায়গা। জায়গাটা হচ্ছে এই জায়গাটায় বর্ষাকালে অনেক সুন্দর পানি আসে, আর প্রায় মানুষ এখানে ঘুরতে আসে। চারপাশটা অনেক সুন্দর, এক সাইডে সবুজে ঘেরা মাঠ, আরেক সাইডে হচ্ছে নদী। ভালোই লাগছে দেখতে। আবার নদীতে নতুন পানি এসেছে, ঈদের যেহেতু ছুটি, প্রায় অনেক মানুষ এখানে ভিড় জমেছে আর ভিড় করেছে। আর এখানে এই যে চটপটিরও দোকান বসেছে, বাদাম, শরবত সব মিলে আর কি অসাধারণ ছিল। আর এই যে ব্যাগেরও দোকান বসেছে, চারপাশ সবুজ, আরেক সাইডে হচ্ছে পানি। আবার নৌকারও ব্যবস্থা হয়েছে এখানে, দেখি যে দলে দলে মানুষ নৌকা দিয়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভাবছি যে এসেছে যখন নৌকারও ব্যবস্থা আছে, তাহলে একটু আমিও উঠবো, কারণ জানি না, মনে নাই সঠিক কবে কখন নৌকায় উঠেছিলাম। এসে যখন পড়েছি তাহলে উঠবো, ভালোই লাগছিল দেখতে, আর নৌকা দিয়ে অনেক সুন্দর লাগবে। ফাইনালি আমরা নৌকায় উঠে বসলাম। অনেকটা নার্ভাস ফিল করছি, কিন্তু ভালোই লাগছিল। একদিকে ভয় কাজ করছিল, আর একদিকে অনেকটা আনন্দ লাগছিল। আর হুমায়রা তো মনে হয় প্রথম আর কি নৌকায় উঠলো, ওর অনেক ভালো লাগছিল। আর আমরা হচ্ছে নৌকার উপরের অংশে বসেছি, নিচে অনেক মানুষ ছিল, অনেকে আর কি আসছে এখনো আর কি, নৌকাটা ছাড়ে নাই। চারপাশটা আর কি নতুন পানি, ভালোই ঢেউ ছিল, অনেক সুন্দর লাগছিল। আর নৌকায় হচ্ছে আমি, মা আর হুমায়রাই উঠেছি। আমার ভাই বোন আর রাফামণিকে আর কি রেখে এসেছি, ওরা ভয় পাচ্ছিল নৌকায় উঠতে, এজন্য ওরা পাড়েই ছিল। আর এই যে অবশেষে নৌকাকে ছেড়ে দিয়েছে। অনেকে আর কি ওয়েট করছে, অনেক আর কি দাঁড়িয়ে আছে যে আবার নৌকাটা আসলে আবার মানুষ উঠবে। হুমায়রা তো ভালোই দেখছি এনজয় করছে, আমার অনেক ভালো লাগছিল। দূর থেকে পাহাড়টাকে অনেক সুন্দর লাগছিল, আর চারপাশে আর কি সবুজ লাগছিল, আবার নতুন পানি, জোয়ার ছিল, আর আকাশটা অনেক মেঘলা মেঘলা, সব মিলে আর কি একটা প্রাকৃতিক দৃশ্যর মতন লাগছিল দেখতে, অসাধারণ আর কি। আর এই যে এটাকে কি বলবো, এটা কি ফেরি নাকি লঞ্চ নাকি জাহাজ, সঠিকভাবে আমার জানা নেই। আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও আর কি দেখলাম সুন্দর চলছে, পানি অনেকটাই হয়েছে, তো এর জন্য আর কি অনেক নৌকায় আর কি এখানে ছিল। আর যেহেতু অনেক মানুষ ছিল, ওনারা আর কি এইভাবে এক একজনের 20 টাকা করেছিল, কিন্তু হুমায়রার আর কি টাকা লাগে নাই, ও বাচ্চা দেখে ওর ফ্রি আর কি ছিল। আর দূর থেকে ওই তাল গাছগুলাকে মনে হয়েছে যে ছবিতে আঁকা কোনো এক দৃশ্যর মতন আর কি লাগছিল। তারপরে যে অনেকক্ষণ ঘোরার পরে আমরা আর কি এই যে পাড়ে প্রায় চলে এসেছি। আর দূর থেকে হুমায়রার মামাকে দেখে আর কি দেখাচ্ছিল যে ওই যে মামা ওইখানে দাঁড়িয়ে আছে রাফামণিকে নিয়ে। এখন আমরা নামবো একটু পরেই। আর অনেকটাই ভালো লেগেছে নৌকা দিয়ে ঘুরতে, বাতাসও ছিল, সব মিলিয়ে অসাধারণ আর কি। তারপর এই যে নৌকা থেকে নেমে ভাবলাম যে কিছু খাওয়া যাক, ঝালমুড়ি ফুচকা ওইভাবে খাওয়া হয় নাই, ভাবলাম যে এই যে আইসগুল্লা, এগুলাই আর কি সবাই মিলে এই গরমের মধ্যে আর কি খেলে ভালো লাগবে, এর জন্য আর কি এই যে আমরা নিচ্ছিলাম। আর এদিকে এখনো অনেক মানুষ আসছে, যেহেতু সন্ধ্যা হয় নাই, আর বিকেল টাইমে আর কি এখানে ঘুরতে অনেক ভালো লাগে। আর এই যে আমার রাফামণি তো এই যে আইসগুল্লা একদম সারা শরীর মেখে ফেলেছে,
তারপরও ফেলতে চায় না। রুমান একটু ভালো করে আর কি খাওয়াই দিতেছে ওরে। ফাইনালি এই যে আমরা বাসায় চলে এসেছি ঘোরাঘুরি করে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।